আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ.এসির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমাদের এলএমএস কোর্সের কোর্স ডেভেলপমেন্টের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে কোর্স ডেভেলপমেন্ট আছে সেখানে আমরা কিভাবে একটা সেকশন অ্যাড করতে পারি এবং তার বিস্তারিত পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। সো আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা বিভিন্ন পয়েন্ট নিয়ে বা বিভিন্ন কোর্স ডেভেলপমেন্টের প্রসেস নিয়ে বা ফিচার্স নিয়ে অলরেডি আলোচনা করেছি। সেখানে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের এলএমএস কোর্স ডেভেলপমেন্টের ডিসকাশন ফোরামে অবশ্যই লিখবেন। সেখানে আমরা ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সো তাই এখন চলে আসছি আমাদের মূল আলোচনায়। সো আমাদের এলএমএস কোর্সের মধ্যে আমরা যদি কোর্সের কন্টেন্ট যেগুলো আছে বা কন্টেন্টের এগেনিস্টে আমরা বিভিন্ন যে সেকশনগুলো দিয়ে থাকি সেই সেকশনগুলো নিয়ে যদি আমরা দেখাইতে হয় তাহলে আমাকে প্রথমেই আগের মতন করে যে ডিরেক্টলি চলে আসতে হবে লার্নিং মডিউলে বা অ্যাপস এর মধ্যে। দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের যেই অলরেডি ক্রিয়েট করা আছে সেই কোর্সটাতে, বা যদি ক্রিয়েট না করা থাকে তাহলে আমরা ক্রিয়েট করে নেব। তো আমরা অবশ্যই জানি আমাদের কিভাবে ক্রিয়েট করতে হয়। সো আমি এক্সিস্টিং একটা কোর্স যেটা ক্রিয়েট করা আছে, যেটা আমরা টেস্ট কোর্স নামে ক্রিয়েট করেছিলাম, সেই কোর্সটাতে চলে যাচ্ছি। সো এই কোর্সটাতে চলে আসার পর আমরা এখানে ইডিতে ক্লিক করব। সো এখানে এডিটে ক্লিক করার পর দেখেন এখানে আমরা কন্টেন্টের আন্ডারে দেখতে পাচ্ছি তিনটা অপশন আছে: অ্যাড সেকশন, অ্যাড কন্টেন্ট এন্ড অ্যাড সার্টিফিকেট। এখন এই অ্যাড সেকশন নিয়ে আমরা আজকে আমাদের আলোচনা। সো এই অ্যাড সেকশন নিয়ে কাজ করার আগে শুরুতেই আমাকে জানতে হবে যে অ্যাড সেকশনটা বলতে আসলে কি বোঝায়। সো আমরা যখন একটা কোর্সকে ডিজাইন করি, আমরা কোর্সের বিভিন্ন লেকচার গুলো এখানে আপলোড দেই। সো তখন আমরা একটা বইয়ের মধ্যে বা একটা টপিকস ওয়াইজ আমরা কিন্তু বিভিন্ন হেডলাইন দেখি। যেরকম আমরা যদি একটা চ্যাপ্টার ওয়াইজ লেসন প্ল্যান দেখি, তখন হয়তো বা চ্যাপ্টার 1 শুরুতে লেখা থাকে, দেন ওইটার আন্ডারে লেকচার 1, লেকচার 2, লেকচার 3। তার মানে ওই যে চ্যাপ্টার 1টা আমরা বলছি, এটা হচ্ছে আমার একটা টাইটেল বা একটা ট্যাগলাইন। সেই ট্যাগলাইনটাই বলতে বোঝাচ্ছে আমার অ্যাড সেকশন। সো এটাকে বেটার বোঝার জন্য আমরা পাশের ট্যাবে চলে যাচ্ছি আমাদের কলেজ.এসির ওয়েবসাইটে। সো সেখান থেকে আমরা চলে যাচ্ছি যে কোনো একটা কোর্সে। সো আমরা তার জন্য আমরা চলে যাব কোর্স সমূহে। সো এখান থেকে আমরা যে কোনো একটা কোর্স ওপেন করছি। আমরা এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার যে কোর্সটা আছে সেটা ওপেন করছি। সো এটা ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কোর্সটাকে যদি একটু নিচের দিকে ওভারভিউ করি, তাহলে আমরা এখানে শুরুতেই দেখতে পাচ্ছি যে কোর্স ওভারভিউ, তার আন্ডারে হচ্ছে কোর্স অবজেক্টিভ, কোর্স আউটকাম, কোর্স আউটলাইন। তার মানে হচ্ছে এই যে এইখানে আমার যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্টের আন্ডারে শুরুতে যে আমরা লিখলাম কোর্স ওভারভিউ, এটা হচ্ছে আমার সেকশন। ঠিক একইভাবে রেফারেন্স বুকস বা ম্যাটেরিয়াল, এটা হচ্ছে আমার একটা একটা সেকশন। ঠিক একইভাবে যদি আমরা রেফারেন্স বুক বলি, সেটা হচ্ছে আমার কন্টেন্ট, এটা হচ্ছে আমার সেকশন। সো এখানে ঠিক একইভাবে চ্যাপ্টার 1 আর্টিকেল, এটা হচ্ছে আমার একটা সেকশন। চ্যাপ্টার 2 প্রিপোজিশন, এটা হচ্ছে আমার একটা সেকশন। তার মানে এগুলো হচ্ছে এক একটা আমার সেকশন। সো এটাকে যদি ইউজার ইন থেকে বেটার আমরা বুঝতে চাই, যেহেতু আমরা এডিট মোডে এখানে দেয়া, তার জন্য আমাদের হয়তো বা বুঝতে অসুবিধা হচ্ছে। তার জন্য আমরা যদি ইনকগনিট মোডে একটু ওপেন করি, সেখানে আমরা ব্রাউজ করছি কলেজ.এসির ওয়েবসাইটে। সো দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি কোর্স সমূহে। সো এখন যদি আমরা এই কোর্সটাতে ব্রাউজ করি, সো দেখেন তখন আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে এখন কিন্তু এডিট মোড নেই। সো এটা হচ্ছে আমার একটা সেকশন, এটা হচ্ছে আমার একটা সেকশন, দেন এটা হচ্ছে আমার একটা সেকশন, এটা হচ্ছে সেকশন। সো আশা করছি সেকশন বলতে আমরা কি বুঝাই সেই জিনিসটা আমরা বুঝে গেছি। সো এখন আমরা একটা সেকশন অ্যাড করব। সো দেখেন সেকশনে আমরা তার জন্য অ্যাড সেকশনে ক্লিক করছি। সো অ্যাড সেকশনে ক্লিক করার পর দেখেন এখানে যেহেতু সেকশন জাস্ট খালি হচ্ছে একটা ট্যাগ লাইন বা একটা টাইটেল, সো ওইখানে কিন্তু ফাইল আপলোড করার কোনো অপশন আসবে না। সো আমরা সাপোজ ধরে নিচ্ছি আমাদের একটা সেকশনের নাম হচ্ছে চ্যাপ্টার 1।
সো আমরা এখন বাহিরে ক্লিক করছি। দেখেন বাইরে ক্লিক করার পর এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা সেকশন হয়ে গেছে। সো আমরা যদি এরকম হয় যে না এই সেকশনটা করার পর আমরা আহ, উম, অন্য আরেকটা সেকশন অ্যাড করব, তাহলে সেটাও আমরা করতে পারি। বাট বেটার হচ্ছে আপনারা যখনই কোনো একটা সেকশন বা একটা কন্টেন্ট অ্যাড করবেন সাথে সাথে সেভ দিয়ে নেওয়া। কারণ কোনো কারণে যদি আপনাদের যে কম্পিউটারে কাজ করছেন সেটা যদি ডেস্কটপ হয়ে থাকে, সেভ না দিয়ে থাকলে কিন্তু কোনো কারণে ইলেকট্রিসিটি চলে গেলে তখন কিন্তু সেটা আবার নতুন করে ক্রিয়েট করতে হবে। সো আমি তার জন্য সেভ দিয়ে নিচ্ছি। সো আমরা আবারও আরেকটা সেকশন ক্রিয়েট করছি। আমি এই চ্যাপ্টার 2 নাম দিচ্ছি, দিয়ে বাইরে ক্লিক করলাম। দেখেন তার মানে কিন্তু আমরা যতগুলো সেকশন দরকার ততগুলো আমরা অ্যাট এ গ্ল্যান্সে এখান থেকে ক্রিয়েট করতে পারি। সো এখন আমি চাচ্ছি যে না আমি যে সেকশন 1 টা ক্রিয়েট করছি আমি 2 টা রাখবো না, আমি 2 টা ডিলিট করে দিলাম। এই যে ডিলিট যে আইকনটা আছে এটাতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো আমি চাচ্ছি এই সেকশনের আন্ডারে তখন আমার কন্টেন্ট গুলা থাকবে, তখন আমি এখানে 1 বাই 1 আমরা কন্টেন্ট গুলা নিয়ে অ্যাড করে নেব। সো আমরা পরের ভিডিওতে দেখব সেই কন্টেন্ট গুলা কিভাবে অ্যাড করতে হয়। বাট আমরা যেই কন্টেন্ট গুলা অ্যাড করি না কেন, বা সরি যেই সেকশন গুলো অ্যাড করি না কেন, অনেক সময় এরকম হয় যে যেই সেকশনটা আমরা ক্রিয়েট করছি সেই সেকশনটার মধ্যে যে আগে পরে হয়ে যায়। সো আমরা চাইলেই দেখেন এই বাম দিকে বা আমরা যে দুইটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি এটাকে ক্লিক করে চাইলে আগে পরে করা যেতে পারে। সো আমি চাচ্ছি যে চ্যাপ্টার 2 টা আমার আগে আসবে। তো আমি এটাকে চাপদা ধরে মাউসের বাম বাটন দিয়ে চাপদা ধরে আমি উপরের দিকে যদি স্ক্রল করি তাহলে আমরা নিয়ে যেতে পারবো। দেন ছেড়ে দিলাম। ঠিক একইভাবে আমরা যদি চাই নিচের দিকে নিয়ে আসবো তাহলে নিচের দিকে নিয়ে দিলাম। তার মানে আমরা ইচ্ছা মতন সেগুলাকে আহ পজিশন চেঞ্জ করতে পারবো। সো এই হচ্ছে আমরা সেকশন নিয়ে বিস্তারিত আলোচনা। সো আমরা পরের ভিডিওতে দেখব যে কিভাবে একটা কন্টেন্ট অ্যাড করতে হয় এবং তার বিস্তারিত আলোচনা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ। সালামু আলাইকুম।